মুর্শিদাবাদ থেকে ইসলামপুর, ডোমকুল, জলঙ্গি, কৃষ্ণনগর, করিমপুরের যে রোডটা হবে, এই জিনিসটার বিষয়ে আমি বলতে চাই। আপনি কি এতদিন কি ঘুমিয়েছিলেন? তো আমার প্রশ্নটা হচ্ছে এটা, আমার মতন অনেক লোকের প্রশ্ন, যে আপনি এতদিন কোথায় ছিলেন, এতদিন কি করছিলেন? আপনাকে প্রায় 7 বছর চলছেন আপনি একটা এমপি। লোকসভাটার কি অবস্থা আপনি তো ভালোভাবেই জানেন। তো একটা এমপির কাজ কি হয় সেটাই তো আপনি জানেন। 5 বছরকার জন্য ভোটে ইলেক্টেড করে আপনাকে খালি বসে বসে খাওয়ার জন্য আর আপনার পেট ভরার জন্য পাবলিক আপনাকে ভোট দেয়নি। আপনাকে কাজ করার জন্য ভোট দেওয়া হয়, কাজ করার জন্য। তো আমি আজকের এই ভিডিওটা ছোট্ট করে মুর্শিদাবাদবাসীদের জন্য বানালাম। আসসালামু আলাইকুম, আই হোপ কি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটার টপিক হচ্ছে আমাদের যে এখানকার এমপি আছে, আপনারা অবশ্যই জানেন তাকে, আবু তাহের খান আর ইউসুফ পাঠান। তো এই দুটো এমপির বিষয়ে আজকে আমি কিছু বলতে চাই। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে কি, আবু তাহের খান দিল্লি গিয়েছিল ইউসুফ পাঠান সাথে, তার সঙ্গে আর একটা এমপি। প্রাইম মিনিস্টার মোদিকে আপিল করছে যে আমাদের ওখানে যে মুর্শিদাবাদ থেকে ভিয়া ইসলামপুর, ডোমকুল, জলঙ্গি, কৃষ্ণনগর, করিমপুরের যে রোডটা হবে, রেলওয়ে ট্র্যাক, ওটার জন্য আপিল করছে। আপনাদেরকে একবার দেখিয়ে দিই আমি। দেখেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওই পেপারটা, যেটা থেকে ওনারা অ্যাপিল করছে, ঠিক আছে? তো এই জিনিসটার বিষয়ে আমি বলতে চাই, আপনি কি এতদিন কি ঘুমিয়েছিলেন? আপনাকে পাবলিক ভোট দিয়ে এতদিন ধরে আপনাকে কি খালি পোষার জন্য ভোট দিয়েছিল? আমি স্বাভাবিক শুধু একটাই কথা বলতে চাই, অ্যাজ এ ভোটার, ঠিক আছে? আমারও অধিকার আছে বলার, আমিও একটা ভোটার, আপনারই লোকসভার। তো আমার প্রশ্নটা হচ্ছে এটা, আমার মতন অনেক লোকের প্রশ্ন, যে আপনি এতদিন কোথায় ছিলেন, এতদিন কি করছিলেন? আপনাকে প্রায় 7 বছর চলছেন আপনি একটা এমপি, 7 বছরই আই থিঙ্ক, সাত, হ্যাঁ 7 বছর ধরে আপনি এমপি আছেন, 2 বছর এদিকে আর 5 বছর আগে। আপনি এতদিন ধরে কোথায় ছিলেন? পাবলিকের যে এত সমস্যা, এত মানে পাবলিকের পেরেশানি, আপনাকে তো কোনোদিন দেখতে পাওয়া যায়। এখন আপনি নাকি মোদিজির সঙ্গে হাত মিলিয়ে আপনি নাকি রেলওয়ে ট্র্যাক বিছাবেন। তো আপনার এইসব আইডিয়াগুলো আগে আসেনি? একটা মানুষের, জনগণের কত সুবিধা অসুবিধা, আমাদের এই আপনার পুরো লোকসভাটার কি অবস্থা আপনি তো ভালোভাবেই জানেন। তো একটা এমপির কাজ কি হয় সেটাই তো আপনি জানেন না। একটা এমপির অ্যাকচুয়ালি কাজ কি, একটা এমপির কতটা ক্ষমতা আপনি তো সেটাই জানেন না। আপনাকে এমপি টিকিট দিয়েছে যারা, তারাই বোকা। কথাগুলো আমার এমনি বলার, মনে করেন কোনো আপনাকে টার্গেট করার আমার কোনো নেই, মোটিভ নেই। আমি জাস্ট আপনার ভোটার হিসাবে আপনাকে বলছি কথাগুলো। আপনি ইস্তিফা দিয়ে দেন, তার অনেক ভালো হবে। 5 বছরকার জন্য ভোটে ইলেক্টেড করে আপনাকে খালি বসে বসে খাওয়ার জন্য আর আপনার পেট ভরার জন্য পাবলিক আপনাকে ভোট দেয়নি। বুঝতে পেরেছেন তো? আপনাকে কাজ করার জন্য ভোট দেওয়া হয়, কাজ করার জন্য। কাজ তো আপনাদের দ্বারাই হবে না, তার জন্য বলছি ইস্তিফা দিয়ে দেন। ইলেকশন আসবে, তখন সকল সময় আপনাকে পাওয়া যাবে, সব সময় আপনাকে পাওয়া যাবে, আপনারই নাম, আপনারই গুণ। আর যখন ইলেকশন চলে গেল, তখন তুমি কে ভাই, আমি কে ভাই। তো এরকম এমএলএ এমপির আমাদের দরকার নেই, এমএলএরও দরকার নেই। তো আমি আজকের এই ভিডিওটা ছোট্ট করে মুর্শিদাবাদবাসীদের জন্য বানালাম। আপনারা যদি সমর্থ দিয়ে থাকেন, আপনাদের যদি সমর্থ থাকে, ভিডিওটাতে বেশি বেশি লাইক করেন আর আপনার বন্ধুদেরকে শেয়ার করেন। আর এবার ভোট আসছে, ভোট আসলে এবার আপনারা ভাবনা চিন্তা করে ভোট দিবেন। কোনো একটা ভালো হসপিটাল নাই, কোনো একটা রোড নাই, কোনো রাস্তা নাই, কিছু নাই। অন্যান্য ডিস্ট্রিক্টদেরকে যে দেখেন, অন্যান্য ডিস্ট্রিক্ট, অন্যান্য স্টেটদের কি অবস্থা আছে আর আমাদের কি অবস্থা, ব্যাস এতটুকুই বলব।